নমস্কার, স্বাগতম। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের ফেভারিট অনুষ্ঠান কোলগেট প্রেজেন্টস দাদাগিরি সিজন 8, কো পাওয়ার্ড বাই ওয়াইল্ডস্টোন কোর্ট, ক্যাপ্টেন টিএমটি বার, এশিয়ান পেইন্টস এবং ফরচুন প্রিমিয়াম কাচ্চি ঘানি খাঁটি সর্ষের তেল, স্পেশাল পার্টনার আইটেক্স ড্যাজলার এবং অ্যাকোয়াগার্ড জলের ডাক্তার। স্কুলের টেবিল চেয়ার থেকে শুরু করে চায়ের দোকানের বেঞ্চ, মায়ের দেওয়া টিফিন থেকে শুরু করে একটা চা দুটো গ্লাসে ভাগ করে খাওয়া, রক্তের সম্পর্কের বাইরেও যার সঙ্গে নিশ্চিন্তে নিজের সুখ দুঃখ সমানভাবে ভাগ করে নেওয়া যায় তার নাম বন্ধু। তাই আজ এরকমই 6 জুটিকে নিয়ে আমরা সাজিয়েছি আজকের এই পর্বটি। তাই এবার আমি তাদের একে একে এই মঞ্চে প্রবেশ করার জন্য অনুরোধ করব। একটা জোরে হাততালি হোক এই বিশেষ 12 জনের, মানে 6 জুটির জন্য। প্রথমে ডেকে নেব কোলগেট নর্থ 24 পরগনার খেলবে অশোক কুমার ব্যানার্জি আর মহেন্দ্রনাথ চক্রবর্তী। অনেক বছরের বন্ধুত্ব তাদের। নমস্কার। নমস্কার। বলুন, কি বলবেন? 80 সাল থেকে বন্ধুত্বটা চালিয়ে যাচ্ছি, সেই দমদম পার্ক থেকে পুজোর সময় দুজনে মিলে বন্ধুত্বটা শুরু। আচ্ছা, শুনবো সেটা। আচ্ছা, খেলা চলাকালীন আমরা শুনবো। পরে পার্টিসিপেন্ট কোলগেট কলকাতার রমি চৌধুরী আর ডক্টর মিনতি টার্নার বিশ্বাস। আয়ে তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আয়ে তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আরে বাহ, নমস্কার। 50 বছরের বেশি বন্ধুত্ব আর ডান্সিং স্কিলস দাদার থেকে 10 টাইমস বেটার। 10 টাইমস বেটার। এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম টার্নার। আপনি ইউ ক্যান মেক আউট আইদার ফ্রম নিউজিল্যান্ড অর ফ্রম অস্ট্রেলিয়া। কলকাতা। এখন কলকাতা। বিবাহ সূত্রে 16 বছর অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া কোথায়? হ্যাঁ, সেখানে পড়া করতে গেছিলাম, হায়ার ডিগ্রি করতে। কিন্তু তারপরে যা হয়, সংসার পাতলাম, চাকরি করলাম সিনিয়র হাই স্কুলে। অস্ট্রেলিয়া কোথায়? পার্থে। হ্যাঁ, তারপরে গেলাম খালগুলিতে স্পন্সর টিচার হয়ে, তারপরে নারোজিন হিলস। শুনবো খেলা চলাকালীন শুনবো। পরের জন ক্যাপ্টেন পশ্চিম বর্ধমানের সুমন্ত ভট্টাচার্য আর ডক্টর প্রসেনজিৎ দত্ত। নমস্কার। নমস্কার। নমস্কার দাদা। আমি সুমন্ত। এর আগে ক্যাপ্টেন স্কোয়াডে খেলে গেছি, আজকে প্লেয়ার হিসেবে খেলতে পেরে খুব খুশি। আর আরও বেশি খুশি আমার অল টাইম বেস্ট ফ্রেন্ড প্রসেনজিৎকে সঙ্গে নিয়ে এসে। থ্যাংক ইউ দাদা। ওকে, আমাদের পরের পার্টিসিপেন্ট ওয়াইল্ডস্টোন দার্জিলিং এর জয়িতা মুখার্জি আর মৌমিতা ঘোষ। Well done. নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। ছোটবেলার পাড়ার বন্ধু, তাদের কথাও আমরা শুনবো খেলা চলাকালীন। পরের জন নর্থ দিনাজপুরের হয়ে অম্বর রানা আর অর্ণব বিশ্বাস। कोई कहे कहता रहे कितना भी हमको दीवाना, कोई कहे कहता रहे। Well done. মফস্বল থেকে কলকাতায় এসে তাদের আলাপ। আর ফাইনালি মুর্শিদাবাদের শুভশ্রী ভট্টাচার্য আর অভিশ্রী সাহা। নমস্কার দাদা। নমস্কার। জুটি অনেক দেখলাম, কিন্তু এই জুটির কস্টিউমও এক। বলে না, গলায় গলায় বন্ধু। গলায় গলায় বন্ধু, কস্টিউম এক, নামে এক, অভিশ্রী অ্যান্ড শুভশ্রী, আর সঙ্গে মনে তো প্রচন্ড মিল। ওকে, আমরা শুরু করি 12 জন মানুষকে নিয়ে আমাদের প্রথম রাউন্ড, ওয়াইল্ডস্টোন কোর্ট প্রেজেন্টস টস রাউন্ড। স্মাইল করুন আর শুরু হয়ে যান টস রাউন্ড দিয়ে। ফার্স্ট ক্লু, এই জুটির কথা আমরা সবাই জানি।
সবাই লিখেছে। দ্বিতীয় ক্লুতে যাই, সেকেন্ড ক্লু। এরা দুজনেই কাল্পনিক চরিত্র। উত্তর 24 পরগনা। শ্রীকান্ত ইন্দ্রনাথ। শ্রীকান্ত ইন্দ্রনাথ, ওকে। শরৎচন্দ্রের চরিত্র। পশ্চিম বর্ধমান। কৃষ্ণ সুদামা। কৃষ্ণ সুধামা, মহাভারতের চরিত্র। উত্তর দিনাজপুর। গোপীগাইন বাঘাবাইন। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর চরিত্র সত্যজিৎ রায়ের সিনেমাতে আমরা পাই। মুর্শিদাবাদ। টম এন্ড জেরি। দার্জিলিং। নেক্সট ক্লু ওকে ম্যাডাম। কলকাতা। টম এন্ড জেরি। ওকে, থার্ড ক্লু। আবার উত্তর পাল্টাতে পারবে। দুজনেই পুরুষ। কোলগেট নর্থ 24 পরগনা বলছে শ্রীকান্ত ইন্দ্রনাথ। শ্রীকান্ত ইন্দ্রনাথ। পশ্চিম বর্ধমান। কৃষ্ণ সুদামা। কৃষ্ণ সুদামা। উত্তর দিনাজপুর। গোপীগাইন বাঘাবাইন। গুপি বাঘা। মুর্শিদাবাদ। গোপীগঞ্জ বাঘাবাইন। গুপি বাঘা। দার্জিলিং। নেক্সট ক্লু। আপনি আগের প্রথম উত্তরটাতেই আছেন, যেটা 12 পয়েন্টের উত্তর দিয়েছেন। হ্যাঁ। কলকাতা। লরেল হার্ডি। লরেল অ্যান্ড হার্ডি, ওকে। ফোর্থ ক্লু। এদের টেলিভিশনের পর্দাতেও দেখা গেছে। চেঞ্জ করলাম, গুপি বাঘা। গুপি বাঘা, ওকে। উত্তর 24 পরগনা বলছে গুপি বাঘা। পশ্চিম বর্ধমান। কৃষ্ণ সুদামাই চল। ওকে। উত্তর দিনাজপুর। গুপি বাঘা। গুপি বাঘা। মুর্শিদাবাদ। টম এন্ড জেরি। টম অ্যান্ড জেরি। দার্জিলিং। টম এন্ড জেরি। টম অ্যান্ড জেরি, ওকে। কলকাতা। উই স্টে উইথ লরেল এন্ড হার্ডি। ইউ স্টে উইথ লরেল অ্যান্ড হার্ডি, ওকে। ফিফথ ক্লু। এদের একসাথে ঘুরতেও দেখা গেছে। ভূতের রাজা দিল বর, জবর জবর দিন বর, 1 2 3 উত্তর 24 পরগনার উত্তর। গুপি বাঘা। পশ্চিম বর্ধমান। হাদামোদা। হাদা ভোঁদা। উত্তর দিনাজপুর। গুপি বাঘা। গুপি বাঘা। মুর্শিদাবাদ। টম এন্ড জেরি। টম অ্যান্ড জেরি। দার্জিলিং। টম এন্ড জেরি। টম এন্ড জেরি। টম অ্যান্ড জেরি। কলকাতা। লরেল এন্ড হার্ডি। লরেল অ্যান্ড হার্ডি। লাস্ট এন্ড ফাইনাল ক্লু, সিক্স ক্লু, আমাদের ওয়াইল্ড স্টোন কোড ফ্র্যাগ্রেন্স ক্লু। এরা দুজনেই অবিবাহিত। হাদাবোদা। পশ্চিম বর্ধমান। গুপি বাঘা। ফাইনাল। উত্তর দিনাজপুর। গুপি বাঘা। ফাইনাল। ম্যাডাম। গুপি বাঘা। দার্জিলিং। গুপি বাঘা। কলকাতা। লরেল এন্ড হার্ডি। ফাইনাল। এবার উত্তর দেখি কে কি চিরকুটে লিখেছে। উত্তম সুচিত্রা উত্তর 24 পরগনা বলেছে, কৃষ্ণ সুদামা বলেছে পশ্চিম বর্ধমান, গুপি বাঘা বলেছে আমাদের উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ বলছে ফ্রেন্ডশিপ, ওকে, দার্জিলিং বলছে টম অ্যান্ড জেরি, ম্যাডাম বলছেন অমিতাভ বচ্চন রেখা, লাইক ইট। গুপি বাঘাও কিন্তু বিবাহিত, মনে রাখবে। শেষ দৃশ্যে গুপির বাঘার বিয়ে হয় রাজার দুই কন্যার সাথে, শেষ দৃশ্যে আমরা দেখি। সঠিক উত্তর সত্যজিৎ রায় রচিত এই জুটির একজন লেখক, একজন গোয়েন্দা, ফেলুদা আর জটায়ু। দুজনেই অবিবাহিত। সত্যজিৎ রায়ের রচিত এই জুটি ফেলুদা আর জটায়ু জুটিরকে আমরা সবাই জানি কাল্পনিক চরিত্র, দুজনেই ফেলুদা আর জটায়ু, দুজনেই পুরুষ। টেলিভিশনের পর্দাতে আমরা প্রায় দেখে থাকি ফেমাস জুটি, এদের একসাথে ঘুরতেও দেখা গেছে। দুজনেই অবিবাহিত, ফেলুদা আর জটায়ু দুজনেই অবিবাহিত। সঠিক উত্তর ফেলুদা আর জটায়ু। স্কোর দেখবো আমরা। আমরা এগো আমাদের পরের রাউন্ড, কোলগেট প্রেজেন্টস পাওয়ার প্লে রাউন্ড। আলাপ করে দিই ক্যাপ্টেন স্কোয়াডের সাথে। আজকের 12 জন আছে যারা প্রশ্ন করবে, তারা হেল্পও করবে কভার ড্রাইভ আর ফাইনাল রাউন্ডে। অশোক কুমার ব্যানার্জি আর মহেন্দ্রনাথ চক্রবর্তী খেলবে কোলগেট নর্থ 24 পরগনার হয়ে। অনেক বছরের বন্ধুত্ব, পাড়ার নাইট গার্ড থেকে শুরু করে ডাকাত তাড়ানো, এগুলোই তাদের বন্ধুত্বের মূল চাবিকাঠি। ডাকাত তাড়িয়েছেন? হ্যাঁ দাদা। কোথায় থাকেন? থাকি দমদম পার্কে। আচ্ছা। দমদম পার্ক বিখ্যাত হচ্ছে 5টা পুকুরের জন্য। হ্যাঁ, আর আগে 5 কাঠা করে প্লট ছিল, আর প্রচুর গাছগাছড়াওয়ালা বাড়ি ছিল। তা ছোটোখাটো ছিঁচে চোরের আবির্ভাব তো ছিলই, ডাকাতিও হতো। তা আমাদের দায়িত্ব ছিল রাত্রিবেলায় নাইট গার্ড দেওয়ার। তো আমাদের এই নাইট গার্ডের একটা সুন্দর থিম আছে দাদা, চোর হয়ে ডাকাত ধরো। মানে কি, আমাদের সঙ্গে একটা অলিখিত চুক্তি বাড়ির লোকেদের যে আমরা ডাকাত তাড়াবো, কিন্তু গাছের ফল পাকুড় সব পেরে খেয়ে নেবো। একবার একটা ঘটনা আমাদের এমনই, এক বন্ধু গাছে উঠেছে,
ডাব পাড়া শুরু হয়েছে, দরজা খুলে বাড়ির মেসোমশাই বেরোলো, মেসোমশাই বেরিয়ে টর্চ মেরে তাকে চিনে ফেলেছে। যেই না তার নাম বলা, সে সঙ্গে সঙ্গে একটা ডাব তার মেসোমশাই পায়ের সামনে ফেলতে দেবে। মেসোমশাই ওরে বাবারে ডাকাত 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 ডাকাত, সঙ্গে সঙ্গে সবাই মিলে পালিয়ে গেলাম। বন্ধুত্ব সূত্রপাত কি থেকে? বন্ধুত্বের সূত্রপাত 1979-80-তে, তখন আমি মানে সবে দমদম পার্কে এসেছি। আমার মাসির বাড়ি ছিল দমদম পার্কে। ওখানে পুজোতে একটা আড্ডা হতো, সেখানেতে ছেলে বুড়ো সবাই মিলে আমরা আড্ডা মারতাম। আর আড্ডা মারতে মারতে, এরা তখন একটু ছোট ছিল, কিন্তু এদের সঙ্গে মানে বন্ডিংটা শুরু হলো এই পদ্মা থেকে 5টা সিঙ্গাড়া নিয়ে আয় তো। এরাও দৌড়ে চলে যেত, কারণ একটা সিঙ্গাড়া ওদের। এইখান থেকে শুরু, আস্তে 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 সেটা বাড়তে শুরু করে, এবং বাড়তে বাড়তে একটা এমন পর্যায়ে চলে যায় যেটা হচ্ছে এখনকার দিনে এসে সেটা একই পর্যায়েতে আটকে আছে। এবং আমি ছিলাম নর্থ ক্যালকাটায়, আমি ফ্ল্যাট কিনে উঠে চলে আসি দমদম পার্কে এদের জ্বালায়। বাহ, জ্বালাই কি বলছেন? মানে এরাই আমাকে বাঁচিয়ে রেখেছে। Exactly. নাইট গার্ড দেওয়া, একসাথে ফল চুরি করা, আরো আছে। এছাড়া আর কি করেছেন? আরো আছে, রাত্রিবেলাতে বাড়ির বাইরে বেরোনো তখন দুঃসাধ্য ছিল। কি করা যাবে, বেরোতে তো হবে, আড্ডা মারতে তো যেতে হবে। তখনকার দিনে দাদা আমাদের সময়টুকু কতটুকু ছিল জানতো? স্কুল বেরোতাম, আর সন্ধ্যাবেলা সবার বাড়িতে তখন শাঁখে ফু পড়তো। যেই শাঁখে ফু, ঘরে ঢুকে যাও, অভিভাবকের অনুশাসন শুরু হলো, এটা করিস নি কেন, ওটা করিস নি কেন। আমার বাড়িতেও ছিল, সন্ধ্যে 6:30 বাজলেই শাঁখে ফু, শাঁখের আওয়াজ, ফুটবল মাঠ, যেখানে থাকো বাড়ি ফেরো, হাত পা ধুয়ে পড়তে বসো। তারপর আমরা আবিষ্কার করলাম, জানে মোড়া পোড়াতে গেলে ভালো হয় তো, তাহলে তো কেউ কিছু বলবে না, বাড়িতেও কেউ বলবে না। সুতরাং শুরু করলাম, ওর ওখানে কেউ মারা গেলে আমি চলে যেতাম, আমার এখানে কেউ মারা গেলে ও চলে আসতো। অনেক সময় মিথ্যে মিথ্যেও ঢপ দিতাম আমরা। হ্যাঁ, মানে বাচ্চুর কাকা যে 4 বার মারা গেছে, মরেছে তার কোনো আর বাচ্চুকে বাড়ির লোক চেনে। আর একটা বাচ্চুকে বাড়ির লোকে। আর ওতে আরেকটা মজা ছিল দাদা, ফ্রি অফ কস্ট টিফিন। সন্ধ্যাবেলা হলে কচুরি, জিলিপি, আর যদি কেউ একটা রসগোল্লা দেয় তার সঙ্গে, সে খুব মহানুভব ব্যক্তি, তার আত্মার শান্তি হবেই, তার বাবার আত্মার শান্তি হবেই। তো এইভাবেই আস্তে আস্তে বন্ধুত্বের বন্ডিংটা আমাদের গাঢ় হয়ে উঠতো। দাদা, আপনার একটা জিনিস আছে, আপনার অনেক সেঞ্চুরি আছে, আমাদেরও কিন্তু অনেক সেঞ্চুরি, দুজনের 200 সেঞ্চুরি আছে, মানে 100 করে 200 সেঞ্চুরি আছে। কিভাবে? মরা পুড়িয়ে। বাচ্চুর বাবা তার মধ্যে 50 করে দাদা। কার প্রশ্ন নেবেন? এটা আপনি বলুন, আপনার পছন্দ। দাদু, হয়ে যাক। কিং, এম্পারার, ফেয়ারি, এগুলো কিসের বিভিন্ন ধরন? কিং, ফেয়ারি, এম্পারার, এগুলো কিসের প্রকার? অপশন দি। অপশন 4টে অপশন: টিয়া, তিমি, পেঙ্গুইন, কাঠ ঠোকরা। তিমি। ফুল এন্ড ফাইনাল? কেউ চ্যালেঞ্জ করবে? কলকাতা চ্যালেঞ্জ করেছে। ও ওয়েল ডান ম্যাডাম। কোনটা? পেঙ্গুইন। আপনি বলছেন পেঙ্গুইনের প্রকার। ফার্স্ট চ্যালেঞ্জ 12 পয়েন্ট। আর কেউ চ্যালেঞ্জ করবে? সঠিক উত্তর এই রে গেল, দিল 12 পয়েন্ট কলকাতা, -6 উত্তর 24 পরগনা। ওয়েল ডান ম্যাডাম, গ্রেট স্টার্ট। 12 পয়েন্ট। আপনার নাচটা খুব সুন্দর ছিল। থ্যাংক ইউ সো মাচ। আপনি কি নাচ শিখেছেন কখনো? আমি ডোনার, আমি একই গুরুজির ছাত্রী। আমি ভাবলাম বোধহয় আপনি বললেন ডোনার আপনি একসাথে নাচ শিখেছেন। না, একই গুরুজির ছাত্রী। আপনি কি ভয়ে ওনাকে সাপোর্ট করলেন? এটা তো পরে জানলাম দাদা। এবারে ফুল অন, দেখেছেন ল্যাঙ্গুয়েজ, দেখেছেন ফুল অন। বন্ধুত্বের সূত্রপাত কিভাবে? আমাদের বন্ধুত্ব মানে খুব মজার। আমরা স্কটিশে পড়তাম। আমি স্কুল ফাইনাল পাস করে আমি গেছিলাম ইউনিভার্সিটি পড়তে। আর উনি তো মেম সাহেব, প্রথম থেকে ওনার মেম ভাব। উনি সিনিয়র কেমব্রিজ পাস করে এসেছেন। ফলে শি জয়েন্ট কলেজ 1 year later।
ইন ফার্স্ট ইয়ার স্কটিশ চার্চ। স্কটিশ চার্চে। হ্যাঁ। এবং আমি যখন কলেজে ঢুকি আমি মোটামুটি পশ্চিমবঙ্গে পরিচিত মুখ ছিলাম। কিভাবে? আমি তখন ছুটি বলে একটা ছবিতে অভিনয় করে বেশ মোটামুটি নাম কিনেছিলাম। তারপরে ছুটিটা তো হয়ে গেল, প্রি ইউনিভার্সিটির শেষ হবার সঙ্গে সঙ্গে আপনজন রিলিজ করলো তপন সিনহার ছবি, ছায়াদেবী, চিন্ময় রায়, আমি। তো সেই ছবির পরিপ্রেক্ষিতে ওর সাথে আমার আলাপ। এবার তুই বল। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি বলার আগে এই ছবির কিছু অংশ দেখি। আবার দাঁড়িয়ে থাকে, বলছি এদিকে শোনইলে। এই যে আপনি শুনেছি দাদু যেন সালা কচ্ছপের বাচ্চা। আর লোক পেলেন না বিয়ে করার? দেখি তাকাও তাকাও, আমার দু চোখের মধ্যখানে যেখানে চন্দনের ফোঁটা আছে ঠিক সেই বরাবর তাকাও। এক রকমের দেখতে ছিলাম আসলে, তখন ভীষণ হাসতাম, আবার আমরা কাজল পরতাম। সালোয়ার কামিজ পরতাম। হ্যাঁ, তখন মেয়েরা কলেজে হ্যাঁ। গেলে বাবা মারা শাড়ি পরাতেন। হ্যাঁ। তার উপরে কোয়েট কলেজ, ছেলেরাও যায়, তো হাঁটু দেখা যাবে না, কাজে শাড়ি পরতে হবে। তো আমরা দুজনা বিদ্রোহী চিত্তর মানুষ, আমরা চুড়িদার কুর্তা পরতাম, তখন সালোয়ার কামিজ বলা হতো। তো আমাদেরকে লোকেরা একটুখানি খেয়াল করতো। আর ওর প্রচুর আশিক ছিল, বাই দ্য ওয়ে। ও মা, বলে দিস না সব। কি আছে, কি আছে বললে ভালো তো। আবার বিবাহ সূত্রে উনি তো আলাদা হয়ে যান, অস্ট্রেলিয়া চলে। আগে আমি বেলে গেলাম, ও বিয়ে আগে বিয়ে আমাকে না, আমার করেছে। প্রথমে। ও বিয়ে করেছে। আমি বিয়ে করে চলে গেলাম চা বাগান। তাও আমারই বন্ধুকে। অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ? না না, স্কটিশ কলেজের কোনো ছেলে মেয়ে অ্যারেঞ্জ ম্যারেজ করে না, সবাই প্রেম করে বিয়ে করে। হ্যাঁ, বিয়ে টিয়ে তো হলো। তারপরেতে আমি চলে গেলাম জলপাইগুড়ি, ও চলে গেল দিল্লি, বম্বে পড়াতে গেল। পড়াতে কি সব করে বেড়ালো। তারপরেতে চলে গেল অস্ট্রেলিয়া। এদিকে আমি কিন্তু ওকে খুঁজছি, জীবন আমার চলছে, আমি ওকে খুঁজছি। আমি কলেজে খুব সক্রিয়ভাবে অ্যালামনি অ্যাসোসিয়েশন করতাম। তো প্রত্যেকটা গেট টুগেদারে আমি খোঁজ করতাম, হ্যাঁ রে মিনতিকে দেখেছিস, মিনতির খবর জানিস? অ্যান্ড ম্যাডাম ওয়াজ হ্যাপিলি ম্যারিড অ্যান্ড হ্যাপিলি বিজি ইন অস্ট্রেলিয়া, 7 সমুদ্র 13 নদী পারে। তারপরে এই করতে করতে 46টা বছর পার হয়ে গেছে। তারপর দেখা কবে আবার? 2014-তে আমার স্বামী মারা যায়। তো তখন আমি আবার প্যাক আপ করে ওনারই কথা অনুযায়ী আমি দেশে ফিরে আসি। কিন্তু দেশে ফিরে এসে বন্ধুদের তখন খুঁজতে শুরু করলাম। ওরম করতে করতে একদিন একটা ছেলেকে পেয়ে গেলাম, আমাদেরই গ্রুপের কি ছেলেকে পেলাম। তখন তাকে বললাম আমি আবার দেশে ফিরেছি, আমাকে সবার সঙ্গে কানেক্ট করে দে। তখন ও কলেজের পিকনিক ছিল, কলেজের এক্স স্টুডেন্টসের পিকনিক ছিল। তো সে নাচতে নাচতে এসে বললো মিনতিকে পেয়েছি। আমি বললাম হুররে, নো লুকিং ব্যাক, গো গ্র্যাব দ্য ফোন এন্ড টক। 24 তারিখ 24 ডিসেম্বর সেদিনকে ফোন এলো একটা, তো বুঝতে পারছি না গলাটা। তাই বললাম কে? বললো মারবো টেনে এক থাপ্পড়। আমি বুঝলাম সিগনেচার স্টেটমেন্ট একজনেরই হয়। বুঝে গেলাম যে এটা রমি ছাড়া আর কেউ নয়। দ্যাট ওয়াজ দ্য রিকনেকশন। And two contrasting characters. Madam is dominating, she is the boss, আর আপনি হচ্ছেন শান্ত মানুষ। ও একদম শান্ত না, ভীষণ বাজে। সব থেকে অন্যায় কাজ যেটা করেছে ইদানিং কালে, আমার একটি ভ্যালেন্টাইন আছে, সেই ভ্যালেন্টাইনকে হঠাৎ উনি গ্র্যাব করে ফেললেন আমার নাতিকে। এগুলো সমস্ত বদমাইশি, আর কি, কিছুই নয়। আচ্ছা, আপনারা কখনো স্কটিশ চার্চ কলেজে গেছিলেন বয়সকালে? পড়তাম হেয়ার স্কুলে, বুঝেছেন? হ্যাঁ। তা একটু আধটু তো বদদোষ ছিলই, ঘুরঘুর করতাম ওই হেদুয়ার ওখানেতে। বদদোষ কেন? মানে ওই আর কি ধরে নিন। ছিল নাকি আছে এখনো? দুধে ভাতে
হ্যাঁ, বেথুন হচ্ছে ডালে ভাতে আর স্কটিশ হচ্ছে ঝালে ভাতে। মানে হচ্ছে ডেঞ্জার। এটা হচ্ছে আঙুর ফল টকের কেস। আমার বললা আমরা শিয়াল। শেয়াল না বেড়াল আমি কিন্তু বলিনি। আপনি কার প্রশ্ন নেবেন? আমি ওই তো বাচ্চা মেয়েটি, স্টুডেন্ট। পেন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ পেন্না থেকে। এই পেন্না শব্দটির অর্থ কি? অপশন দিই? হ্যাঁ, ল্যাটিন না। চারটে অপশন: পালক, কঞ্চি, ঘাস, কাঠি। এটা ওয়াইল্ড গেস করছি, পালক। কেউ চ্যালেঞ্জ করবে? সঠিক উত্তর লাভলি ম্যাডাম, পালক ইজ দ্য রাইট আনসার। 6 পয়েন্ট। সুমন্ত আর ডক্টর প্রসেনজিৎ ইয়াং, একজন খুব সাদামাটা আর একজন has got a twinkle in the eye, তাই না? ছোটবেলা থেকে মানে কি দাদা, আমাদের বন্ধুত্বটা কিন্তু খুব ফিয়ার্স একটা কম্পিটিশনের থ্রু দিয়ে আমরা বন্ধু ছিলাম। তো সেন্ট মাইকেল স্কুলে আমাদের একসঙ্গে পরিচয় নার্সারি থেকে। ওইখানেই আমরা কখনো ও ফার্স্ট হচ্ছে, কখনো আমি ফার্স্ট হচ্ছি, ফার্স্ট সেকেন্ড অল্টারনেট করে আমাদের বেড়ে ওঠা। এবং আমাদের এমন ফিয়ার্স কম্পিটিশন ছিল ক্লাসে যে দুটো রাইভাল গ্রুপ হয়ে গেছিল। মানে একটা গ্রুপকে লিড করতো প্রসেনজিৎ, একটা গ্রুপকে লিড করতাম আমি। হ্যারাইড এন্ড অ্যাক্সিস পাওয়ারের মতো। হ্যাঁ, একদম। দুজনেই বিবাহিত? হ্যাঁ, দুজনেই বিবাহিত। এই আর কি। তো ও হচ্ছে গিয়ে মানে ছোটবেলা থেকে ও হচ্ছে মানে প্রচুর মহিলা বন্ধু হয়ে মানে মানে বান্ধবী ছিল অনেক, প্রচুর, মানে ক্লাস 3 থেকে শুরু এবং প্রতি ক্লাসে চেঞ্জ হতো। মেয়েরা ভালোবাসতো, মানে ওর একটা ফটোজেনিক ফেস আছে, ফেসবুকে ফটো দিলেই প্রচুর মহিলা বন্ধু। আমিও তো ফটো দিই। হ্যাঁ, আপনারা তো হয়, কিছু হয় না তো? না না, সে কি। তো তারপরে ও দেখলাম ও হচ্ছে পড়তো আমাদের শান্তিনিকেতনে পড়তো। আমি তো আরজি করে পড়তাম। তো আমি মাঝে মাঝে ওই শান্তিনিকেতনে যেতাম একটুখানি রিফ্রেশমেন্ট করতে, একটু গান টান শুনতে, নিজেকে রিল্যাক্স করতে। মানে ওর পড়াশোনার ব্রেকের জন্য ও দেখলাম ও দুঃখ করছে যে আমার তো কিছু হলো না, আমি তো শুধু ফ্রেন্ডই বানাচ্ছি, আমার আর কোনো ব্যবস্থা হচ্ছে না। কিন্তু আলটিমেটলি ওই কিন্তু করলো লাভ ম্যারেজ আর আমি করলাম অ্যারেঞ্জ ম্যারেজ। সবাইকে দেখে বললো এবার তুই যাকে পাস তাকেই আমার পেছনে ম্যাডাম আছেন, উনি খুব হাসছেন। ওই আমার মিসেস। আরে ওনার মিসেস? হ্যাঁ, দুজনে মিসেস। কে কার মিসেস? পিঙ্ক যে উনি হচ্ছে আমার মিসেস ডক্টর সুমেধা দে, আর গ্রিন যে পড়াশোনা উনি হচ্ছে হাজবেন্ড ওয়াইফ দুজনেই ডক্টর? হ্যাঁ, আমার হাজবেন্ড। আমি বেহালা থেকেও দাদা, বীরেন রয় রোড ওয়েস্ট। আর ম্যাডামকে কিভাবে পছন্দ? আমার তো অ্যারেঞ্জ ম্যারেজ একদম। মানে আমার যেটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে কি হয়েছে, মানে আমার চাকরি পেয়েছি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে ম্যানেজার হিসেবে আমি জয়েন করেছি। তখন শিলিগুড়িতে পোস্টিং, তারপর ব্যাক টু কলকাতা। এবার কলকাতায় এসে তখন বাবা মা বললো যে না, এবারে একটা বিয়ে দিতে হবে ছেলে। তো দায়িত্ব পড়লো কার ওপর? বেস্ট ফ্রেন্ডের। আমার বিয়ে হয়ে গেছে। আমার বিয়ে হয়ে গেছে। এত মেয়ে দেখেছিস, এত কানা হয়ে গেছিস। তোর জন্য একটা ভালো দেখে পাত্রী খুঁজে দেবো। তো আমি যেতে শুরু করলাম রেগুলারলি, যে মেয়ে দেখতে যাব, আমি গিয়ে ভালো দেখে দেখো, তুই উল্টো পাল্টা বিয়ে করবি আর তোর জীবনটা নষ্ট হবে। তো আমি ওর সাথে যাওয়া শুরু করলাম। এবার কি হলো? হ্যাঁ, এবার ওইখানে গিয়ে মানে ও প্রথমেই হচ্ছে মেয়েকে জিজ্ঞেস করতো, আচ্ছা তোমার কি ফেসবুক প্রোফাইল আছে? এটা বলতে হ্যাঁ নর্মালি হ্যাঁ আছে। বলছে একটা সুমন্ত ভট্টাচার্যটা খোঁজো তো। কি বলছে? হ্যাঁ সুমন্ত ভট্টাচার্য খুঁজেছি। দেখো কতগুলো না এখানে না, বেশিরভাগই হচ্ছে সব ওর মেয়ে বন্ধু বেশি, মানে ফ্যান ফলোইং দেখো আমি সব বলি। ট্যাকটিক্সটা ছিল হচ্ছে পুরো ওই শোলে সিনেমার জয়পুরির মতন। মানে ওই জয় গিয়ে বিরুর ব্যাপারে ওই বাসন্তীর মসিকে যেমন ভাবে বলতো, ওর ঠিক ইন্ট্রোডাকশনটা ওই রকম হতো। বুরা নেই মা, কোই সাউতেলি মা নেই। এবং ওই তারপরে ম্যাডাম সব দেখে শুনে কি বললেন? এবার সেটা হচ্ছে কি, ওর কোন একটা পরীক্ষা ছিল, পিজির পরীক্ষা ছিল। দিয়ে ও সেই মানে যে তানিয়াকে যখন আমি দেখতে গেছি তখন ও ছিল না, মানে সঙ্গে ও অ্যাকম্পানি করেনি, তাই জন্য ওইটাই একমাত্র মেটেরিয়ালাইজ করেছে। মানে আমি গেছি একদম ফিক্স হবেই হবে, কি বললো না না হবে না, না না হবে না, যেটা আমি যাইনি সেটাই তাহলে হঠাৎ করে ফাইনাল হয়ে গেল। এবার কেন ফাইনাল হলো কে জানে। কার প্রশ্ন নেবে? ডাককর্মী। ডাককর্মী, ওকে। ব্রিটিশ লেখক অ্যান্থনি
ট্রলপ দেখেন যে চ্যানেল আইল্যান্ডে নিয়মিত চিঠি নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, এর ফলে লন্ডনে কিসের প্রচলন হয়? ব্রিটিশ লেখক অ্যান্থনি ট্রলপ দেখেন যে চ্যানেল আইল্যান্ডে নিয়মিত চিঠি নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, এর ফলে লন্ডনে কিসের প্রচলন হয়? 3টে অপশন মানে 4 পয়েন্টের। ওকে, 4 পয়েন্টের অপশন, 3টে অপশন। ল্যাম্প বক্স, পিলার বক্স, ওয়াল বক্স। ল্যাম্প বক্স। ফুল এন্ড ফাইনাল ল্যাম্প বক্স। কেউ চ্যালেঞ্জ করবে? ওকে, দার্জিলিং চ্যালেঞ্জ করেছে। পিলার বক্স। আর কেউ চ্যালেঞ্জ করবে? সঠিক উত্তর আমরা স্ক্রিনে দেখি। দিস ইজ দ্য ফেমাস লন্ডন পোস্ট বক্স। দাদাও চিঠি ফেলেছে ওখানে। ফেমাস লন্ডন পোস্ট বক্স, ইটস কল্ড দ্য পিলার বক্স। Yes. Pillar box is the right answer. Yes, practically now. Yeah. আবার মহিলারা চ্যালেঞ্জ করে ছেলেদের হারালো কিন্তু। 8 পয়েন্ট দার্জিলিং এর, -4 পশ্চিম বর্ধমান। চ্যানেল আইল্যান্ড হচ্ছে ইংল্যান্ডের একটা দ্বীপপুঞ্জ লন্ডনের, যেখানে সবসময় সমুদ্র পেরিয়ে যাওয়া সম্ভব হতো না। তাই উনি প্ল্যান করেন যে পিলার লাইক পোস্ট বক্স বসালে সবাই চিঠি ফেলবে, সেই চিঠি তখন একসাথে নিয়ে যাওয়া সম্ভব হবে। সেই থেকে পিলার বক্স, এন্ড দিস ইজ আ ভেরি ফেমাস পোস্ট বক্স ইন ইউকে। এখনো মাঝে মাঝে বিভিন্ন জায়গায় দেখতে পাবে। ইটস মডার্নাইজড মেল, ইমেল, ফেসবুক, হোয়াটসঅ্যাপের জগতে আর পোস্ট বক্স লাগে না, কিন্তু এখনো ইংল্যান্ডে দেখতে পাবেন, বিকজ দে মেনটেন দেয়ার ট্র্যাডিশন। ওয়েল ডান দার্জিলিং। জয়িতা আর মৌমিতা ছোটবেলার পাড়ার বন্ধু। একদম। আমাদের বন্ধুত্ব 20 বছরের। দুজনে ম্যারিড না সিঙ্গেল? দুজনেই ম্যারিড। দুজনেই ম্যারিড। কোথায় কোথায় বড় হওয়া? মধ্যমগ্রামে। ও, মধ্যমগ্রাম। আমার বিয়ে হয়েছে বিরাটিতে, এখন 2টো স্টেশন এগিয়ে গেছি। যাই হোক, মানে যা হয় টিপিক্যাল পাড়াতে যেটা হয় আর কি, মা কাকিমারা একসাথে আড্ডা মারা, সেখান থেকে মানে সাথে করে নিয়ে যেত। মানে আমি তখন একটু বেশ ছোট ছিলাম, ওখান থেকেই আর কি প্রথমে মানে দিদির ভালোবাসা, তারপর থেকে মানে এক জোড়ি। আর এটার একটা রিজন আছে, কি বলতো, মানে আমরা যেহেতু পাড়ায় থাকতাম, মানে আমি আর ও ছাড়া কোনো মানে মেয়ে ছিল না, সবাই ছেলে। আমরাই বন্ধু, আমরা দুজনেই মানে খেলতাম, মানে সবকিছু টাইম পাস সবকিছু একসঙ্গেই হতো। আর ওর মা আমাদের বাড়িতে এসে মানে গল্প গুজব যা আড্ডা হতো, যথাযথ ওকে নিয়ে আসতো। আর সারাদিন আমাদের যেতই না ও বাড়িতে, সারাক্ষণ আমাদের বাড়িতে। যাওয়াটার টাইম ছিল না কোনো, যাওয়াটা সবসময় আমাদের। তারপরে আমার তো মানে খুব অল্প বয়সে বিয়ে হয়ে গেছে। তারপরে কি হলো, ভাবি ওর তো মনটা খারাপ, যে কি হবে এবার, তো আর আমি ও বাড়িতে যেতে পারবো না। আনফর্চুনেটলি আমার শ্বশুর বাড়ি ভীষণ ভালো, ও আমাদের বাড়িতে এসে মানে সারাদিন থাকতো, যেতই না। মানে ওটা আমার কাছে গ্রিন কার্ড হয়ে গিয়েছিল। যেহেতু ওর থেকে আমি একটু ছোট ছিলাম, মানে তারপরে কি হলো, ও চলে গেল, ওর বিয়ে হয়ে গেছে, ব্যাস আমি হয়ে গেলাম একা মেয়ে পাড়াতে। তো কি হলো, যেখানে যেত ভুল ভাল মিথ্যা কথা বলে আমার বাড়ির নাম করে যেত। আর তখন আমাদের কাছে কারো যে মোবাইল ছিল না, ল্যান্ডলাইনে ওর মা আমাকে বাড়িতে ফোন করতো, মানে ফোন করে ওর বাড়ি যাওয়া মানে আমার কাছে হচ্ছে সেফ। আর যেত কোথায়? যেতাম প্রেম করতে, একটা না অনেক। मुझ पे नजर ना टिकाना, तो मेरी आँख दा निशाना, love me love you। মানে বাড়িতে আসার থেকে বন্ধুত্ব শুরু। হ্যাঁ, বাড়িতে আসার থেকে অনেক, মানে অনেক ছোট তখন, মানে আমার হয়তো একদম ইনিশিয়ালি কিছু মনেও নেই, একদম অনেক ছোট ছিলাম। দুজনেরই অ্যারেঞ্জ ম্যারেজ? আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, ওই যা বললো আর কি। আমার নিজেদের প্রেম করতে আলটিমেটলি আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। আর আমি মিষ্টি খেতে খুব ভালোবাসতাম। ও হচ্ছে মানে রাস্তায় বেরোলে ফুচকা, আর আমি খুব সেলফি তুলি, ওর এটা একদম পছন্দ। এইটাই আমাদের দুজনের মধ্যে ভীষণ ঝামেলা আছে। মানে যদি ফটোটা ভালো হয় না দাদা, তাহলে কিন্তু বলবে পাঠিয়ে দিবি, কিন্তু আমি তখন পাঠাবো না। কিন্তু যদি আনফর্চুনেটলি হয়ে আমার টাইমার দেওয়া আছে, আমি টাইমটাই দেবে না ফটোটা তোলার জন্য। এই ব্যাপারে আমি তোমাকে একটা কথা বলতে পারি, যে তুমি একটু আগে বললে না যে আমার কিছু হয় না, আমি এত ফটো আপলোড করি, এটা ব্যাপারে ও তোমাকে গাইড করতে পারে। আমি কিন্তু ইনস্টাতে দেখেছি, আমার কিন্তু ফটোগুলো ঠিকঠাক লাগেনি, কিন্তু মানে আমি যে ফটো তোলা, হ্যাঁ ব্যাকডেটেড তো, হ্যাঁ ওরকম হয় না, তোমাকে ও গাইড করতে পারে। হ্যাঁ, দেখি এক চলা এদিকে আইতে चल बेटा चल। এরকম করে ধরলাম, উপরে ধরলাম, কোথায় আসছে? আমার কি উপরে নাও, আর উপরে ছাদে চলে যাবে। এক্স্যাক্টলি, এটাই সেলফি। এটাই সেলফি? ইয়েস, এটাই সেলফি। বেকে টেড়ে না হলে সেলফি বেকে টেড়ে পুরোটা তো আসছে, তুমি তো নিজের মুখটা পুরো আসছে, আমারও কারো ভালো আসছে কোথায়? তিনজনে তুমি সেলফি তো পুরোটা আসতে হবে না। ক্লিক করো, নিজেরটা তো পুরো দেখো, পুরো 50% তোমার, আমরা দুজন দেখো কোথায় পড়ে আছে। তাহলে কি করব? তো পুরো স্ট্রেট করে ধরো, তিনজনে সমান সমান আসবে। তারপর चल बेटा सेल्फी ले ले रे। বুদ্ধিমতী মহিলা দাদাকে কিচ্ছু শেখাতে আসেনি, দাদার সঙ্গে সেলফিটা তুলে বাড়ি চলে গেল।
এই মহিলা চক্করে দাদা অনেক পড়েছে, দাদা কিন্তু এক্সপিরিয়েন্স। তার প্রশ্ন নেবে খাদ্য বিশেষজ্ঞ। খাদ্য বিশেষজ্ঞ। ওজন বেশি হলে আমরা বলি যে ক্যালোরি ঝরাতে। এই ক্যালোরি কথাটি এসেছে ক্যালোর থেকে, এর আক্ষরিক অর্থ কি? ওজন বেড়ে গেলে আমরা বলে থাকি ক্যালোরি কমাতে। ক্যালোরি কথাটি এসেছে ক্যালর শব্দ থেকে, এর অর্থ কি? অপশন দিই? হ্যাঁ, অপশন দাও। 4টে অপশন: লাফানো, দৌড়ানো, তাপ, শক্তি। তাপ। তাপ ফুল এন্ড ফাইনাল? ওকে, কেউ চ্যালেঞ্জ করবে? তাহলে আপনাদের উত্তর কি? শক্তি। আপনি বলছেন শক্তি। সঠিক উত্তর তাপ ইজ দ্য রাইট আনসার। আবার মহিলারা জিতল। -12 উত্তর 24 পরগনা, 6 পয়েন্ট দার্জিলিং। এই জন্য আমরা বলি ক্যালোরি বার্ন করো। ক্যালোরি বার্ন করা নর্মালি বলা হয়। তাপ ইজ দ্য রাইট আনসার। উত্তর দিনাজপুরের কাছে যাব, তাদের কথা আমরা শুনবো পরে। অম্বর আর অর্ণব পোস্ট ডিপ্লোমা করতে এসে তাদের বন্ধুত্ব। কার প্রশ্ন নেবে? দাদার ফ্যান। দাদার ফ্যান, ওকে। আমার প্রশ্নটা হচ্ছে, খাবার পৌঁছানোর সময়সীমার গুরুত্ব অনুযায়ী মুম্বাইয়ের ডাব্বাওয়ালারা কি কোড ব্যবহার করেন? খাবার পৌঁছানোর সময়ের গুরুত্ব অনুযায়ী মুম্বাইয়ের ডাব্বাওয়ালারা কি ব্যবহার করেন? অপশন দাদা। কটা? 4টে না 3টে অপশন? ওকে, 4 পয়েন্টের প্রশ্ন। অপশন এ বিভিন্ন রঙের ব্যবহার করেন, অপশন বি বিভিন্ন আকারের পাত্র ব্যবহার করেন, অপশন সি বিভিন্ন যানবাহনের স্টিকার ব্যবহার করেন। দাদা 1 নম্বর উত্তরের সাথে যাব। বিভিন্ন রঙের ব্যবহার করে। বিভিন্ন রঙের ব্যবহার করে। কেউ চ্যালেঞ্জ করবে? কেউ করবেন? সঠিক উত্তর দেখি একবার। কোনোটা লাল, কোনোটা হলুদ, কোনোটা সাদা, ব্রাউন কালার, রেড কালার, বিভিন্ন কালার। তাই সঠিক উত্তর হচ্ছে বিভিন্ন রঙের ব্যবহার করেন। ওয়েল ডান, অ্যাবসলিউটলি রাইট। 4 পয়েন্ট উত্তর দিনাজপুরে। শুভশ্রী ভট্টাচার্য আর আবিশ্রী সাহা ছোটবেলাকার বন্ধু। সবকিছুই শেয়ার করতে করতে বড় হয়েছে, খালি বিরিয়ানির আলু ছাড়া। দুদিনের বিরিয়ানি আলু খেতে খুব ভালো, ভীষণ পছন্দ, ভীষণ। বন্ধুত্ব শুরু কিভাবে? বন্ধুত্ব শুরু হচ্ছে ক্লাস 3 থেকে। সেম স্কুল? সেম স্কুল। ঠিক আছে, বাকিটা শুনবো। ক্লাস 3 থেকে বন্ধুত্ব শুরু, বিরিয়ানির আলু ছাড়া সবকিছু শেয়ার করেন। লিটারালি চিনি না তখন দুজনে দুজনে সিঙ্গেল তো? আমি ম্যারিড। কার প্রশ্ন নেবে? গৃহবধূ। আচ্ছা, গৃহবধূ। একটি ছবি দেখানো হবে। ছবি দেখাই। এই ধরনের নেকলেসকে কি বলে? অপশনস 6 রানের অপশন না 4 রানের অপশন দেবো? 6 4টে অপশন দিন। 4টে অপশন: রোল চেন, হুইট চেন, বিড চেন, বক্স চেন। হুইট চেন। অপশন বি হুইট চেন। কেউ চ্যালেঞ্জ করবে? ওকে, পশ্চিম বর্ধমান চ্যালেঞ্জ করুন। বক্স চেন। 12 পয়েন্টের চ্যালেঞ্জ। আর কেউ চ্যালেঞ্জ করবে? সঠিক উত্তর At last the boys have entered the scene. Well done. 12 পয়েন্ট পশ্চিম বর্ধমান, -6 মুর্শিদাবাদ। স্কোরটা দেখি। যাব পরের রাউন্ড, এশিয়ান পেইন্টস প্রেজেন্টস কভার ড্রাইভ রাউন্ড। উত্তর 24 পরগনা। বিষয় ফিল্ম। 4 পয়েন্ট। দেখি। করবে। গুপি বাঘা ফিরে এলো। গুপি বাঘা ফিরে এলো। আর গানের গলা? রবি ঘোষ আর অনুপ ঘোষাল। রবি ঘোষ আর অনুপ ঘোষাল। আর কেউ চ্যালেঞ্জ করবে? 4 পয়েন্ট, 8 পয়েন্ট, 16 পয়েন্টের চ্যালেঞ্জ। হীরক রাজার দেশে।
আর গানের গলা রবি ঘোষ আর অনুপ ঘোষাল। অ্যাবসলিউটলি রাইট। হীরক রাজার দেশে রবি ঘোষ আর অনুপ ঘোষাল। 16 পয়েন্ট পেল বর্ধমান, পশ্চিম বর্ধমান। ওয়েল ডান, 16 পয়েন্টস। থ্যাংক ইউ। -8 কলকাতা, -4 উত্তর 24 পরগনা। এটা হচ্ছে হীরক রাজার দেশের শেষ ছবির শেষ লাস্ট গান। মূর্তিটা পড়ে যায়, মূর্তির ওপর পা দিয়ে তখন এই গানটা হয়। পশ্চিম বর্ধমান। ফিল্ম। চরিত্র দুটোর নাম আর ছবির নাম। ছবির নাম আন্দাজ আপনা আপনা, আর আমির খান আর সলমান খান। না, চরিত্রের নাম ছবিতে। আমার আর প্রেম। কেউ চ্যালেঞ্জ করবে? অ্যাবসলিউটলি রাইট। আন্দাজ আপনা আপনা, আমার আর প্রেম। ওয়েল ডান। 4 পয়েন্ট পেল পশ্চিম বর্ধমান। মফস্বল থেকে দুজনেই পড়াশোনা করতে আসো পশ্চিম বাংলায়। হ্যাঁ, আমার বাড়ি উত্তর 24 পরগনার বসিরহাটে, আর আমার বন্ধুর বাড়ি উত্তর দিনাজপুরের ডালখোলাতে। সেখান থেকেই আসা। আমাদের 5 বছরের বন্ধুত্ব। এই বন্ধুত্বটা কোনো অংশেই একটা সংসারের থেকে কম নয়, এটা পুরো কম্প্যাক্ট সংসার বলা যেতে পারে। কেন? আমাদের আলাপ 2015 সালে। 15 সালে আমরা যখন কলেজ করতে আসি, লাস্ট বেঞ্চে প্রথম আলাপ। সেই ব্যাক বেঞ্চে আমাদের প্রথম কথা হয় এবং আমরা বুঝতে পারি যে আমিও এখানে একটা ঘর খুঁজছি, ও একটা ঘর খুঁজছে। কারণ স্বাভাবিক বাইরে পড়তে এসে এবার একটা ঘর তো লাগবেই। আফটার ক্লাস টিফিন হলেই আমরা প্রথম 7 দিন সল্টলেকে খুব ঘর খুঁজি। লাকিলি একটা পেইং গেস্ট পাওয়া গেল এবং আমার লাইফে প্রথম হস্টেল বা পেইং গেস্ট লাইফের অভিজ্ঞতা, এবং আমার লাইফে প্রথম পেইং গেস্টে শিফট করে মানে সেই কলকাতার একটা রামরাজত্ব দেখতে পাওয়ার মতো ব্যাপার। আমরা প্রথম বাজার করতে গেছিলাম, প্রথম কিনেছিলাম রাইস কুকার এবং 1 মাসের জিনিসপত্র কিনেছিলাম। আমরা ছবি তুলেছিলাম দুজন মিলে সামনে, পুরো 1 মাসের বাজার রেখে, এবং সেই ছবিটা আমরা ফেসবুকে আপডেট দিয়েছিলাম যে আমাদের সংসার জীবনের শুরু হচ্ছে আজকে থেকে। তোমরা কি পড়তে? দাদা আমরা সোশ্যাল ওয়ার্কে সোশ্যাল ওয়ার্কে মাস্টার। এবং দাদা লাকিলি আমাদের এই সংসারের গল্পটা আরো ইন্টারেস্টিং হয়ে যায়। 2 বছর পর যখন ক্যাম্পাসিং এ সবাই চাকরি পায়, সবাই সবার মতো, কেউ রাজস্থান, কেউ গুজরাট, কেউ বেনারস থাকে। আমরা দুজন লাকিলি একই দিনে একই ক্যাম্পাসিং এ গভর্নমেন্টের একই প্রজেক্টে চাকরি পাই এবং একই অফিসে। দুজনেই ব্যাচেলর তো? দুজনেই ব্যাচেলর। কিন্তু দাদা এই ব্যাচেলরের কথাটা বলতে খুব দুঃখ পায়, কারণ স্টিল ব্যাচেলর। এবং আমি এখানে মাস্টার্স করতে এসে মিঙ্গল হয়েছি, আমি প্রেম করছি। এবং ভাইয়ের আমার প্রথম প্রেম। আমার একটা জীবনে আক্ষেপ আছে যে আমার বন্ধু সফল প্রেমিক, কিন্তু আমি ব্যর্থ প্রেমিক। এমন প্রেমে পড়লো হাবুডুবু পাগল অবস্থা, কিন্তু প্রেমে ব্যর্থ, কান্না কাটি। হবে কিপ ট্রাইং, there is never say never। বিয়ের পরে বুঝতে পারবে আগের ব্যর্থতাটাই ভালো ছিল। তাই এখন কেঁদে আর লাভ নেই, এখন কাঁদতে হবে না। অপশন film। Hey Joe, yes, I spoke to Mr. Yamamoto and somebody please, कोई इसका फोन बाहर फेंक दो यार। Graduation is done, right? Yes, वो क्या कर रहा है यार? Are you mad? Did you just कहाँ मिलेगा? सॉरी यार ब्रो, मुझे नहीं पता था कि वो सच में फेंक देगा। Yeah, of course you didn't know, कबीर। अब जाओ मेरा फोन ढूंढो। हैं? कहाँ? I don't know, मुझे मेरा फोन चाहिए बस। ब्रोकन अर्जुन यार, डोंट बी सिली, अब कहाँ मिलेगा फोन? सिली, चलती गाड़ी से मेरा फोन बाहर फेंक दिया, you moron। उसने कहा, मैंने फेंक दिया। तूने कहा कि कबीर प्लीज मुझे बोल के मैं इसे थप्पड़ मारूं। Just tell me to slap him. Just tell me to slap him. Slap him? ছবির নাম, পরিচালকের নাম। স্যার ছবির নাম জিন্দেগি নাম মিলে দুবারা, পরিচালক রাকেশ রোশন। কেউ চ্যালেঞ্জ করবে? পশ্চিম বর্ধমান চ্যালেঞ্জ করেছে। জয়া আক্তার। আর জিন্দেগি না মিলেগি দুবারা। অ্যাবসলিউটলি রাইট, জিন্দেগি না মিলেগি দুবারা, জয়া আক্তার। 8 পয়েন্ট পেল পশ্চিম বর্ধমান, -4 উত্তর দিনাজপুর। মুর্শিদাবাদ। ফিল্ম।
Oh, Bhangra ta sajda when we fly like a kite. Bhangra ta sajda when we fly like a kite. Bhangra. Give me some candy now. দুজন নায়িকার নাম আর ছবির নাম। ছবির নাম উইথ দি ওয়েডিং, আর একটা হচ্ছে বল, একটা হচ্ছে করিনা কাপুর আর একটা সোনাম কাপুর। কেউ চ্যালেঞ্জ করবে? অ্যাবসলিউটলি রাইট, করিনা সোনাম উইথ দি ওয়েডিং। 4 পয়েন্ট মুর্শিদাবাদ। সঠিক হচ্ছে ভিরে দি ওয়েডিং। অ্যাবসলিউটলি রাইট। অপশন ফিল্ম। দুজন নায়িকা ছবির নাম। ক্লু নিতে পারি? হেল্প নিতে পারবে? হেল্প নিতে পারি? গ্রিন সালভার। গ্রিন সালভার, বলো। ছবির নাম বসন্ত বিলাপ, আর নায়িকাদের নাম অপর্ণা সেন আর সুমিত্রা মুখার্জি। হ্যাঁ হ্যাঁ নিলাম। কেউ চ্যালেঞ্জ করবে? অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি রাইট। আপনি পেলেন ভেন্টারের তরফ থেকে 5000 টাকার গিফট ভাউচার। ওয়েল ডান ম্যাডাম। 4 পয়েন্ট দার্জিলিং এ। কলকাতার বিষয় মিউজিক, গান। গান, আচ্ছা শুনি। সম্পর্ক আছে? ও তাহলে বলো তো উষা মঙ্গেশকর। লতা মঙ্গেশকর আর উষা মঙ্গেশকর। কেউ চ্যালেঞ্জ করবে? অ্যাবসলিউটলি রাইট, লতা মঙ্গেশকর আর উষা মঙ্গেশকর। 4 পয়েন্ট। ওয়েল ডান, দুজনেই বলে। স্কোর আমাদের পরের রাউন্ড ক্যাপ্টেন টিএমটি বার প্রেজেন্টস গুগলি বা দুসরা রাউন্ড। প্রথম গুগলি 6 পয়েন্টের প্রশ্ন পশ্চিম বর্ধমানের। একটি ঘরে মোট 4 জন বন্ধু, যদি সবাই হ্যান্ডশেক করে তাহলে মোট কতকগুলি হ্যান্ডশেক হবে? হ্যান্ডশেক কি একবার করেই করবে? হ্যাঁ, একবার করে। ছয়। অ্যাবসলিউটলি রাইট, 6। বলো যেটা বলছিল ডিসকাস। হ্যাঁ হ্যাঁ, প্রথমজন যখন থাকবে, প্রথমজন শুরু করে হ্যান্ডশেক, তিনজনের সাথে করবে, সে অফ হয়ে গেল। 2 নম্বর জন সে বাকি 2 জনের সাথে করবে, তার 2টো হয়ে গেল হ্যান্ডশেক। 3 আর 5, আর 3 নম্বর 4 নম্বর সাথে করবে। অ্যাবসলিউটলি রাইট, 6 পয়েন্ট। ওয়েল ডান, ভেরি গুড পশ্চিম বর্ধমান। দার্জিলিং এর গুগলি। দুটি মেয়ে ভালো বন্ধু হতে পারে না কেন? এটা না পারলে আমি সেলফিটা ডিলিট করে দেবো। দুটি মেয়ে বন্ধু না বান্ধবী হয়। অ্যাবসলিউটলি রাইট, 6 পয়েন্ট। ওয়েল ডান ম্যাডাম। কলকাতার বাঁশ নয়, গুগলি। কোন জাহাজে শুধুমাত্র একজন থাকতে পারে না, একাধিক থাকতে হয়? কোন জাহাজে শুধুমাত্র একজন থাকতে পারে না, একাধিক থাকতে হয়? ইংরেজি ভাবে ভাববেন। ফ্রেন্ডশিপ। Absolutely right, friendship is the right answer. 6 পয়েন্ট কলকাতার। শিপ মানে জাহাজ, তাই কোন শিপ? বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ। 52 বছরের জাহাজ। 52 বছরের জাহাজ, ইয়েস ম্যাডাম।
এই জাহাজটাকে ডুবতে দেবেন না, উত্তর 24 পরগনার। হ্যাঁ, ভিজুয়াল দুসরা জায়ান্ট স্ক্রিনে। দুই যমজ ভাই আছে, তাদের পেছনে বেলুন, সামনে বার্থডে কেক। একজন অন্যজনের থেকে 1 মিনিটের বড়, মানে যমজ টুইন্স। কিন্তু এই বছর প্রথম জন যেদিন জন্মদিন পালন করলো তার একদিন পর দ্বিতীয় জন জন্মদিন পালন করলো। কেন? লিপ ইয়ার। একজনের 28শে ফেব্রুয়ারি ছিল, একজনের 29শে ফেব্রুয়ারি ছিল। 12টা পরে জন্মেছে, 12টা একে জন্মেছে, 29শে ফেব্রুয়ারি গিয়ে পড়েছে। লিপ ইয়ার ছিল, পরের দিন জন্মদিন পালন করবে। পরের দিন হলো সেটা, পরের দিন। একদিন পর কি করে হলো? একদিন পর रात को सूरज चमके। মাঝখানে একদিনের গ্যাপ আছে, মানে আজ যদি আরেকজন পালন করে পরশু। ও পরশু। এক মিনিটের তফাৎ দুজনের জন্মদিনে। একজন জন্মেছিল 28শে ফেব্রুয়ারি, সেই বছর লিপ ইয়ার ছিল না। পরের জন জন্মেছিল 1 মার্চ। তারপরে সুতরাং তার জন্মদিন হবে জন্মদিন হবে 1 মার্চ। এইবার ঠিক হয়েছে, অ্যাবসলিউটলি রাইট, 12 পয়েন্ট। থ্যাংক ইউ। 28শে ফেব্রুয়ারি 11:59 জন্মালো, আর একজন জন্মালো 12টার সময়, 1 মার্চ। এবছর যেহেতু লিপ ইয়ার মধ্যখানে, ওর জন্মদিন 1 মার্চ থেকেই যাচ্ছে। 29শে ফেব্রুয়ারি আর জন্মদিন হবে না। অ্যাবসলিউটলি। উত্তর দিনাজপুরের দুসরা। চারটে আলাদা আলাদা চেন রয়েছে, সবকটা চেনকে জুড়তে গেলে কতগুলো চেনকে কাটতে হবে? भेजा निचोड़े जो सारे सवाल, एक एक करके ढूंढ के निकाल, काहे न सुलझेंगे इन। সর্বনিম্ন কতগুলো চেনকে কাটতে, যে যেমন একটা কাঠা, সবচেয়ে কম ন্যূনতম কতগুলো কাট করলে সবকটা রিং জোড়া যাবে? সবগুলো কি পরপর জুড়তে হবে? এইটা থেকে এরম হতে হবে। আচ্ছা। तेरी कुंडली में राहु करता है याहू याहू, ओ तेरी कुंडली में राहु करता है याहू याहू, जाके ज्योतिष को है दिखानी। মিনিমাম কটা? 4টে ক্যালকুলেট করতে পারছি না, এত সহজ হবে না। তো কটা হবে? अरे बुद्धि के सर्किट में पैदा कर उस पार, बन जा प्यारे चलता फिरता क्वेश्चन চারটে। সঠিক উত্তর 3টে। উত্তর দেখায় 3টে। ওপরের 3টেকে যদি কেটে নিই, 1 2 3টে কাটলাম, আলাদা করে নিলাম, এবার সব কটার সঙ্গে জয়েন করলাম, দেখো আলাদা। 3 ইজ দ্য রাইট আনসার। আনফর্চুনেটলি -12 উত্তর দিনাজপুর। মুর্শিদাবাদ শুভশ্রী ভট্টাচার্য আর অভিশ্রী সাহা ছোটবেলা থেকে বন্ধুত্ব। কিভাবে বন্ধুত্ব? স্কুল লাইফ। একদম স্কুল লাইফে বলে বিরিয়ানি ছাড়া সব ভাগ করতে পারো। বিরিয়ানি ছাড়া না, বিরিয়ানির সঙ্গে আলুটা ছাড়া। বিরিয়ানির আলুটা ছাড়া, এটা দারুণ। কিন্তু মানে কিছুদিন আগেও তাই হয়েছে, যে ও যখন এসেছে বিরিয়ানিটা আমরা দুজন দুদিকে ঘুরে খেয়েছি। আলু শেয়ার করা যাবে না, যখন তুমি পরশুদিনের ঘটনা, এরকম একটা ব্যাপার, তখন আমি তোকে চিনি না আমরা কাউকে। তুমি ম্যারিড ও সিঙ্গেল? বয়সের তফাৎ আছে? না, সেম। ওকে। কোথায় থাকো তোমরা? আমি মুর্শিদাবাদের বহরমপুর, আর ও মুর্শিদাবাদেই থাকতো, কিন্তু বিয়ের পর আফটার ম্যারেজ ও বেহালায় থাকে। মুর্শিদাবাদ থেকে বেহালা? ওকে। তা টাচ কি করে থাকে? টাচ থাকে ভিডিও কল, ফোন কলস। এখনো আগের মতোই বন্ধুত্ব? একদম আগের মতো, একদম। মানে স্কুল লাইফ থেকে, স্কুলের সূত্রে? স্কুল লাইফের সূত্রে বন্ধুত্ব। স্কুল লাইফে যেমন অনেক মেমোরেবল ঘটনা, অনেক দুষ্টুমি, এই সেই অনেক কিছু করেছি। তার মধ্যে যেটা একটা ইন্টারেস্টিং ঘটনা বলি তোমাকে, সেটা হচ্ছে যে আমরা ছোট থেকে একটু পাকাই ছিলাম। এবার ক্লাস 5 থেকে অল্প অল্প ডানা গজাচ্ছে, 6 আর একটু বেশি ডানাটা গজিয়েছে।
এবার কি হচ্ছে একদিন এক ক্লাসে ম্যাডাম যেরকম ক্লাস নিচ্ছে আমরা যথারীতি 3টে বেঞ্চ পিছিয়ে বসতাম, থার্ড বেঞ্চে বসেছি আর কোনার দিকে আর কোনার দিকে বসতাম, আর মাথা নিচু করে এরকম পড়তাম সবাই যেটা করে। হঠাৎ করে যেহেতু এক খুব ভালো ফ্রেন্ডশিপ, আলাদা থাকা যাবে না, তখন থেকেই মাথায় ব্যাপারটা আমাদের স্ট্রাইক করতো, যাই হয়ে যাক না কেন আলাদা হওয়া যাবে না। এইবার কি হয়েছে, হঠাৎ করে খাতা পেন খোলা আছে এইরকম করেছি আমরা, আর মানে ও সেদিনের জন্য পুরো সিভিল ইঞ্জিনিয়ার হয়ে গেছে, আর্কিটেক্ট হয়ে গেছি। কিরকম আর্কিটেক্ট হয়ে গেছি না, ওর তখন অরিজিৎ সিংকে ভীষণ ভালো লাগতো। আর আমার হচ্ছে ওই শেখার বিশালের যে শেখার, ওই শেখারকে আমার ফ্যান্টাসি ওয়ার্ল্ড ভালো লাগে, ফ্যান্টাসি। এইবার কি হয়েছে না, হঠাৎ করে বলছি শোন, আচ্ছা আমরা তো আলাদা থাকতে পারবো না, তাহলে এক কাজ করি, চল আমরা বিয়েটাল তাহলে এমন মানে এরকম, তুই তাহলে তোর তোকে খুব পছন্দ, তুই তাহলে অরিজিৎ সিংকে বিয়ে কর, আমি তাহলে শেখারকে বিয়ে করি। তো এটা আমাদের একটা রিসার্চ হবে, এইখানে এটা আমার রিসার্চ, বাঁ দিকে, ডান দিকে ওটা তোর রিসার্চ, মাঝখানে একটা কানেক্টিং ব্রিজ হবে, সেখানে তুই তোর মতন অরিজিৎ সিং এর সাথে থাকবি, আমি শেখারের সাথেই থাকবো, সুইমিং পুল থাকবে, BMW কার থাকবে, সমস্ত কিছু ফ্যান্টাসাইজ করে একদম, তোর গাড়ি থাকবে, আমার আলাদা গাড়ি থাকবে, শপিংও যাব, মানে ছবিটা এখনো অবধি রেখে দেওয়া হয়েছে, ছবিটা এখনো পর্যন্ত আছে আমার কাছে। তো এইরকম করে ফ্যান্টাসি ওয়ার্ল্ডের মধ্যে আমরা থাকতাম। মতো বর কি পাওয়া হয়েছে? হ্যাঁ কিছুটা পেয়েছি। হাজবেন্ড কি করেন? হাজবেন্ড হচ্ছে এনআইটির সেন্টার হেড। তো বান্ধবীর পাত্র খোঁজা গেল না এখনো? ওর পাত্র খোঁজাটা বহুত টাফ, বড্ড সিলেকশন। লম্বা হতে হবে, প্রেজেন্টেবল হতে হবে, পড়াশোনায় ভালো হতে হবে, ভীষণ ভালো চাকরি করতে হবে, ওর থেকে লম্বা হতে হবে, তাহলে কুমোরটুলিতে অর্ডার দিতে হবে। এরকম তো পাওয়া যাবে না। কাজ করো, এই পুজোয় কার্তিক পাল আছেন, ওখানে বানিয়ে দেবে। ভাবছি তাই করব। दूसरा, এটা কি বোঝাচ্ছে? খুব প্রচলিত শব্দ, প্রচলিত কথা বা বাক্য। বাই ওয়ান গেট ওয়ান। কি করে? বাই ওয়ান একটা গেট আর ওয়ান উপরে ওয়ান। আরে বাহ, সুপার। তোমরা জামাটাকে এইভাবেই কিনেছো, বাই ওয়ান গেট ওয়ান? না, হয়ে যায়, অদ্ভুতভাবেই হয়ে যায়। Yes, absolutely right. Buy one get one free. Lovely. Very good. 12 point Murshidabad. Superb answer. Score. আমাদের পরের রাউন্ড ফরচুন প্রিমিয়াম কাচ্চি ঘানি খাঁটি শস্যের তেল প্রেজেন্স লগ ওভার রাউন্ড। যারা দাদাগিরি দেখছেন ঘরে বসে, তাদের জন্য এক বিশেষ ঘোষণা। হ্যাঁ, আপনাদের জন্য এখন শুধু আর খেলা দেখানো হয়, খেলতেও পারবেন। আপনারা জি5-এ যান, দাদাগিরি আনলিমিটেড কুইজ খেলুন এবং আপনি জিততে পারেন 25,000 টাকার শপিং ভাউচার এবং গ্র্যান্ড প্রাইজ একটি আইফোন এক্সএস। তাহলে দেরি করবেন না, ডাউনলোড করুন জি5 অ্যাপ এবং খেলতে থাকুন। আজকের উইনারদের জন্য থাকছে জি বাংলার তরফ থেকে বি দাসগুপ্তা সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজের তরফ থেকে গিফট হ্যাম্পার, খাদিমসের তরফ থেকে 5,000 টাকার গিফট ভাউচার, লোটাস হার্বালের তরফ থেকে গিফট হ্যাম্পার, বেঙ্গলি ম্যাট্রিমনি.com এর পক্ষ থেকে থাকবে 5,000 টাকার চেক, ফাস্টেস্ট 50 বা গোল্ডেন 50 করলে পাবে 50,000 রুপিস, আর সাথে থাকবে পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে গোল্ড কয়েন। 100 স্কোর করলে তিনি পাবেন জি বাংলার তরফ থেকে 1 লক্ষ টাকার চেক। কোলগেটের তরফ থেকে গিফট হ্যাম্পার, ভেন্টিয়ারের তরফ থেকে কিচেন চিমনি অথবা কুকটপ এবং ওয়াইল্ডস্টোন কোডের তরফ থেকে থাকবে এই পর্বের উইনারের জন্য অ্যানুয়াল গিফট হ্যাম্পার। রায় ও মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রার তরফ থেকে থাকবে বইয়ের উপহার। ক্যাপ্টেন স্কোয়াডে যারা আছেন তারা সঠিক উত্তর দিলে পাবেন ভেন্টিয়ারের তরফ থেকে 5,000 টাকার গিফট ভাউচার। আর আমাদের সেটে যারা লাইভ বসে দাদাগিরি দেখছেন, তাদের ফুড স্পন্সর হচ্ছে মিও আমোরে। এই রাউন্ডের পর আমাদের 6 জনই যাবে এশিয়ান পেইন্টস, রয়্যাল হেলথ, শিল্ড অ্যান্ড সেফ জোন মানে বাপি বাড়িজা রাউন্ডে। প্রথম প্রশ্ন, উমা সিনেমায় দীর্ঘ 7 বছর পর কোন জুটিকে এসো বন্ধু গাইতে শোনা গেছে? এ সিধু পটা, বি সুরজিৎ সৌমিত্র। দার্জিলিং। সিধু পটা। অ্যাবসলিউটলি রাইট। দার্জিলিং এ 6 পয়েন্ট, জোরে হাততালি হোক দার্জিলিং এর জন্য।
দুই বন্ধুর নামে ছোট গল্পটি কার লেখা? এ প্রেমেন্দ্র মিত্র, বি সত্যজিৎ রায়। প্রেমেন্দ্র মিত্র। সঠিক উত্তর সত্যজিৎ রায়, -6, উত্তর 24 পরগনা। ভারতের স্পিন জুটি যজুবেন্দ্র চাহাল এবং কুলদীপ যাদবকে একসাথে কি নামে ডাকা হয়? পশ্চিম বর্ধমান। কুলচা। কুলচা ইজ দ্য রাইট আনসার, 6 পয়েন্ট পশ্চিম বর্ধমানের। ক্যামেরা শব্দটি থেকে কোন কথাটি এসেছে যার আক্ষরিক অর্থ রুমমেট? এ কম্প্যানিয়ন, বি কমরেড। কলকাতা। কমরেড। কমরেড ইজ দ্য রাইট আনসার, 6 পয়েন্টস কমরেড। শান্তারাম কুদালকর এবং রামপ্রসাদ শর্মাকে আমরা কি নামে চিনি? এ লক্ষ্মীকান্ত প্যারেলাল, বি কল্যাণজি আনন্দজি। দার্জিলিং। লক্ষ্মীকান্ত প্যারেলাল। লক্ষ্মীকান্ত প্যারেলাল, অ্যাবসলিউটলি রাইট, 6 পয়েন্ট দার্জিলিং এর, ওয়েল ডান। আকাশ মালহোত্রা, সমীর মুলচন্দানি, সিদ্ধার্থ সিনহা এই চরিত্রগুলির উল্লেখ আমরা কোন ছবিতে পাই? এ জিন্দগি না মিলেগি দুবারা, না বি দিল চাহতা হ্যায়। কলকাতা। দিল চাহতা হ্যায়। वेल डन मैडम, दिल में बहुत जान है। बहुत 6 পয়েন্ট। এই ধরনের সানগ্লাসকে কি বলে দেখাই? এই ধরনের সানগ্লাসকে কি বলে? অপশন এ বাইকার গগলস, অপশন বি সুইমিং গগলস। দার্জিলিং। সুইমিং। ইটস দ্য বাইকার গগলস, -6 দার্জিলিং। ত্রিপুরার সিপাহীজলা জেলায় অবস্থিত এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন ত্রিপুরার রাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। এটির নাম কি ছিল? একটা ছবি দেখাই। আচ্ছা, কলকাতা। নীরমহল। অপশন এ নীরমহল, অপশন বি আয়নামহল, সঠিক উত্তর নীরমহল। ছবিটা দেখাই। জলের অপর নাম নীর, তাই জলের ওপরে এই প্রাসাদটি, তাই নাম নীরমহল। ওয়েল ডান ম্যাডাম, 6 পয়েন্টস। পরের প্রশ্ন, তাস খেলার সময় যদি একটি হাতে দুটি কার্ড একই ভ্যালুর হয় সেটিকে কি বলে? উত্তর 24 পরগনা। পেয়ার। অপশন এ কাপল, অপশন বি পেয়ার। পেয়ার ইজ দ্য রাইট আনসার, 6 পয়েন্ট উত্তর 24 পরগনা। ये दोस्ती हम नहीं तोड़ेंगे গানটিতে অমিতাভ বচ্চন এবং ধর্মেন্দ্রকে যে বাইকটা চালাতে দেখেছি, সে বাইকের পাশে যেটি ছিল সেটিকে কি বলে? এ উত্তর 24 পরগনা। অ্যাটাচমেন্ট কার। না। অপশন এ সাইড কার, অপশন বি ডিও কার। সঠিক উত্তর ইজ সাইড কার, -6 উত্তর 24 পরগনা। দু 2009 সালে মুক্তিপ্রাপ্ত বিল্লু ছবিতে পুরাণে কোন বন্ধুর কথা বর্তমান দিনের প্রেক্ষাপটে বলা হয়েছে? অপশন এ কৃষ্ণ সুদামা, অপশন বি রাম সুগ্রীব। পশ্চিম বর্ধমান। কৃষ্ণ সুদামা। কৃষ্ণ সুদামা ইজ দ্য রাইট আনসার, অ্যাবসলিউটলি রাইট, 6 পয়েন্ট পশ্চিম বর্ধমানের। একটা ছবি দেখাই। এই ছবি, এবার প্রশ্ন হচ্ছে এই খাবারটির নাম কি? দার্জিলিং। আমলকির মোরব্বা। দুটি অপশন, এ গুলকন্ড, বি মোরব্বা। সঠিক উত্তর মোরব্বা, 6 পয়েন্ট দার্জিলিং। 12টা প্রশ্ন শেষ, আমরা স্কোরটা দেখি। ফাস্টেস্ট 50 করলো পশ্চিম বর্ধমান, জোরে হাততালি হোক। আমাদের পরের রাউন্ড কোলগেট প্রেজেন্টস বাপি বাড়িজা রাউন্ড। পশ্চিম বর্ধমান, কোন বিষয়? দিনকাল। কারেন্ট অ্যাফেয়ার্স, দিনকাল। কে চ্যালেঞ্জ করবে? উত্তর 24 পরগনা চ্যালেঞ্জ করেছে। সম্প্রতি ভারতের প্রথম ইন্টারসিটি ইলেকট্রিক বাস চালু হলো। এটি কোন শহর থেকে কোন শহর পর্যন্ত যাত্রা করবে? এ কলকাতা দিল্লি, বি হায়দ্রাবাদ চেন্নাই, সি মুম্বাই পুনে। আমরা হেল্প নেব। তার আগে উত্তর 24 পরগনা উত্তর দেবে। তার হেল্প নেবে। কর্মী আছে, ওদের ব্যাংক কর্মী বোধ নাকি? মুম্বাই পুনে। হ্যাঁ, উত্তর 24 পরগনা উত্তর হলো সি মুম্বাই পুনে। পশ্চিম বর্ধমানের উত্তর হচ্ছে সি মুম্বাই পুনে। সঠিক উত্তর ইট ইজ মুম্বাই পুনে। 12 পয়েন্ট উত্তর 24 পরগনার, 6 পয়েন্ট পশ্চিম বর্ধমানের। আপনি পেলেন রেন্টারের তরফ থেকে গিফট হ্যাম্পার 5000 টাকা। একবার ফুললি চার্জ হলে 300 কিলোমিটার চড়ে। ইকো ফ্রেন্ডলি, সারা পৃথিবীতে গাড়ি আছে, এই প্রথম বাস ভারতে, যাতে পলিউশন কমতে পারে, দূষণ কমতে পারে। অ্যাবসলিউটলি রাইট, ওয়েল ডান। দার্জিলিং এর বিষয়, কোন বিষয়? দাদার পছন্দ। দাদার পছন্দ। কেউ চ্যালেঞ্জ করবে? উত্তর 24 পরগনা চ্যালেঞ্জ করেছে। 1928 সালে প্রথম প্রকাশ হয় লেটার্স টু আ ফ্রেন্ড বইটি।
এটি রবীন্দ্রনাথ ঠাকুরের তার কোন বন্ধুকে লেখা চিঠির সংকলন? এ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, বি দীনবন্ধু CF অ্যান্ড্রুজ, সি দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত। হেল্প নেব। কার প্রশ্ন নেবে? খাদ্য বিশারদ দীনবন্ধু CF অ্যান্ড্রুজ। ঠিক আছে ওকে, প্রেস করুন বাটন। দুজনেই বলছে অপশন বি। উত্তর 24 পরগনাও বলছে দীনবন্ধু CF অ্যান্ড্রুজ। সঠিক উত্তর ইট ইজ দীনবন্ধু CF অ্যান্ড্রুজ। অনেক রিকভার হলো উত্তর 24 পরগনার। 12-24 পয়েন্ট, 6 পয়েন্ট দার্জিলিং এর, 7 পয়েন্টসে এসে দাঁড়ালো উত্তর 24 পরগনা, আর 41-এ গেল দার্জিলিং। আপনি পেলেন ভেন্টিয়ারের তরফ থেকে গিফট হ্যাম্পার, ওয়েল ডান, 5000 টাকা। কলকাতার বিষয় বাংলা ও বাঙালি। কেউ চ্যালেঞ্জ করবে? দার্জিলিং চ্যালেঞ্জ করেছে। প্রয়াত সাহিত্যিক নবনীতা দেবসেন ছিলেন এই সংগঠনের প্রধান উদ্যোক্তা। 2000 সালে জন্ম নেওয়া এই রকম মহিলা সাহিত্যিকদের সংগঠন পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো দেখা যায়। এটির নাম কি? এ সই, বি সহেলি, সি প্রিয় বান্ধবী। কলকাতা এবং দার্জিলিং এর এক উত্তর, দুজনেরই উত্তর অপশন এ সই। সঠিক উত্তর সই ইজ দ্য রাইট আনসার। ওয়েল ডান কলকাতা, ওয়েল ডান দার্জিলিং। দার্জিলিং 12 পয়েন্ট, কলকাতা 6 পয়েন্ট। খেলা কিন্তু জমে উঠেছে। দার্জিলিং পৌঁছলো 53-তে। পরের বিষয় মুর্শিদাবাদের। কোন বিষয়? ফিল্ম মিউজিক। কেউ চ্যালেঞ্জ করবে? দার্জিলিং চ্যালেঞ্জ করেছে। বাংলাদেশের ভাওয়াইয়া সঙ্গীত যেজন প্রেমের ভাব জানে না গানটি থেকে অনুপ্রাণিত হয়ে 1985 সালের কোন জনপ্রিয় বলিউড গানটি বানানো হয়েছে? অপশন এ ইয়ার বিনা চैन कहां रे, অপশন বি তেরে জैसा यार कहां, আর অপশন সি यारी है ईमान मेरा। দার্জিলিং বলছে অপশন এ, মুর্শিদাবাদ বলছে অপশন এ ইয়ার বিনা चैन कहां रे। আমরা শুনি। যেজন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাইলে না দেনা, খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা, সেজন সোনা চেনে না। রুনালের কণ্ঠে এই গানটা আমরা শুনলাম। এবার হিন্দিটা শুনি। यार बिना चैन कहां रे, यार बिना चैन कहां रे, सोना नहीं चांदी नहीं यार को मिला, अरे प्यार कर ले। ওয়েল ডান দার্জিলিং, ব্রিলিয়ান্ট। Yes. 12 পয়েন্ট দার্জিলিং, 6 পয়েন্ট মুর্শিদাবাদ। ট্রিমেন্ডাস প্রোগ্রেস, সুপার। পরের বিষয় উত্তর 24 পরগনা। ইতিহাস। কে চ্যালেঞ্জ করবে? পশ্চিম বর্ধমান চ্যালেঞ্জ করেছে। কলকাতার কলুটলার বাসিন্দা এই ব্যক্তি হিন্দু মেট্রোপলিটন কলেজ স্থাপনে অর্থ সাহায্য করেন এবং কলকাতা মেডিকেল কলেজের জন্য জমি দান করেছিলেন। এই সমাজসেবীর নাম কি? এ রাজা রামমোহন রায়, বি দ্বারকানাথ ঠাকুর, সি মতিলাল শীল। উত্তর 24 পরগনা বলছে অপশন সি মতিলাল শীল। পশ্চিম বর্ধমান বলছে অপশন বি দ্বারকানাথ ঠাকুর। সঠিক উত্তর মতিলাল শীল। -12 পশ্চিম বর্ধমান, 6 পয়েন্ট উত্তর 24 পরগনার। পশ্চিম বর্ধমান গেল 47, দার্জিলিং আছে 65। শেষ অপশন উত্তর দিনাজপুরের স্পোর্টস। কে চ্যালেঞ্জ করবে? পশ্চিম বর্ধমান চ্যালেঞ্জ করেছে। 1996 থেকে 1998-এ ক্যানাডাতে ফ্রেন্ডশিপ কাপে মুখোমুখি হয়েছিল কোন দুই দল? এ ইন্ডিয়া পাকিস্তান, বি ইন্ডিয়া বাংলাদেশ, সি ইন্ডিয়া শ্রীলঙ্কা। হেল্প নি, হেল্প নাও। একদম উপরে পিঙ্ক শার্ট, ইন্ডিয়া পাকিস্তান। প্রেস করো বাটন। পশ্চিম বর্ধমান বলছে অপশন এ ইন্ডিয়া পাকিস্তান, উত্তর দিনাজপুর বলেছে অপশন এ ইন্ডিয়া পাকিস্তান। সঠিক উত্তর ইন্ডিয়া পাকিস্তান। 12 পয়েন্ট পশ্চিম বর্ধমানের,
6 পয়েন্ট। উত্তর দিনাজপুরের তুমি পেলে ভেন্টিয়ারের তরফ থেকে 5,000 টাকার গিফট ভাউচার। আজকের এই পর্ব শেষ। আজকের আমাদের পার্টিসিপেন্টসরা জেলার খাতায় পয়েন্টস দিয়ে গেল, কারণ মনে রাখবেন দাদাগিরি জেলা ভার্সেস জেলার লড়াই। যে ডিস্ট্রিক্ট জিতবে সে পাবে 20 লক্ষ টাকা চেক, যার 50% যাবে সেই ডিস্ট্রিক্টের উন্নয়নের কাজে, আর 50% পাবে পার্টিসিপেন্টসরা। এই উদ্যোগে আমাদের সাথে আছেন বি দাসগুপ্তা সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজ, যাদের তরফ থেকে থাকবে 3 লক্ষ টাকার চেক। পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে এই সিজনের হাই স্কোরারের জন্য থাকবে ওয়েডিং কালেকশনের সোনার গয়না। এই সিজনের গ্র্যান্ড ফিনালেতে থাকবে একটি ক্যাপ্টেন্স রাউন্ড। ওই রাউন্ডের উইনার পাবে ক্যাপ্টেন টিএমটি বারের তরফ থেকে পশ্চিমবাংলার যে কোনো জেলায় একটি ফ্ল্যাট। কিন্তু মনে রাখবেন ফ্ল্যাটটি হতে হবে ক্যাপ্টেন টিএমটি বারের স্টিল দিয়ে। উইনিং ডিস্ট্রিক্টের জন্য থাকছে ওয়াইল্ডস্টোন কোডের তরফ থেকে 3 লক্ষ টাকার চেক, খাদিমসের তরফ থেকে 2 লক্ষ টাকার চেক এবং অ্যাকোয়াগার্ডের তরফ থেকে লেটেস্ট প্রোডাক্টস উইথ অ্যাক্টিভ কপার ম্যাক্স। রায় ও মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রার তরফ থেকে থাকবে 22 ক্যারেটের গোল্ড মোমেন্টো এবং ভেন্টিয়ারের তরফ থেকে হাইয়েস্ট মহিলা ইন্ডিভিজুয়াল স্কোরারের জন্য থাকবে মডিউলার কিচেন হ্যাম্পার। কলগেট SMS ও ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে এখানে পৌঁছতে পারেন। SMS করুন আপনার নাম, আপনার বয়স, আপনার জেলা আর পাঠিয়ে দিন 57575 এই নম্বরে। আপনারাও পেয়ে যাবেন সরাসরি অডিশনের সুযোগ। আমাদের ক্যাপ্টেন স্কোয়াডে যোগ দিতে হলে ইমেল করুন captainsquad@z.slgroup.com। দাদাগিরি সিজন 8-এ পার্টিসিপেট করার জন্য ইমেল করুন dadagiri season8@z.slgroup.com। আমরা একবার স্কোরটা জানাই। আজকের উইনার দার্জিলিং এর 2 পার্টিসিপেন্ট। রায় ও মার্টিনের তরফ থেকে এই গিফট হ্যাম্পার, বোলারের মুখে ঝামা মানে দাদাগিরি, ওদের চোটে অটোর লাইনে দাদাগিরি, কথা বলে ট্রাফিক ফাইনে জি বাংলা বি দাসগুপ্তা সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজের তরফ থেকে এই গিফট হ্যাম্পার। করে চলো দাদার ওপর দাদা ভেন্টিয়ারের তরফ থেকে এই গিফট দুজনকে দাদাগিরি। ওয়েল ডান, কংগ্রাচুলেশনস। থাকবে কোলগেটের তরফ থেকে এই গিফট হ্যাম্পার, ওয়াইল্ডস্টোনের তরফ থেকে এই গিফট হ্যাম্পার, খাদিমসের তরফ থেকে এই 5,000 টাকার গিফট ভাউচার, bengali-matrimony.com এর তরফ থেকে এই গিফট ভাউচার 5,000 টাকার। দেখে নেব পশ্চিম বর্ধমানের 2 পার্টিসিপেন্টকে, তাদের জন্য জি বাংলার তরফ থেকে 50,000 রুপিজের চেক। ফার্স্টেজ 50 করেছে আর শেষ অব্দি 50-তে ছিল বলে 50,000 রুপিজের চেক 59-এ শেষ করলো। পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে এই গোল্ড কয়েন আমাদের উইনারের জন্য, আর দাদাগিরির সুন্দর ট্রফিটি for both of you. Yes, thank you so much. হারিয়ে যাওয়া ভিড়ের হাতে গোনা কয়েকটি জিনিস আজীবন থেকে যায়, আর এই থেকে যাওয়ার লিস্টে একদম প্রথমের সারিতে যেটা সারা জীবন থেকে যাবে সেটা হলো বন্ধুত্ব। বন্ধুত্ব উদযাপন করার কোনো নির্দিষ্ট দিন বা নির্দিষ্ট সময় হয় না, সেটা আরও একবার প্রমাণিত দাদাগিরির আজকের এই পর্বে। আশা করি আজকের এই পর্বটি আপনারা উপভোগ করেছেন। এদের মতন আপনাদেরও বন্ধুত্ব অটুট থাকুক এবং আমাদের সবার কাছে বছরের 365 দিনই যেন ফ্রেন্ডশিপ ডে হয়ে আসে। শেষ করার আগে আজ আর শুভরাত্রি নয়, বরং চলুন আজ সবাই মিলে একসঙ্গে বলি, ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে। ভালো থাকবেন, শুভরাত্রি। দেখতে থাকুন জি বাংলা, দেখতে থাকুন দাদাগিরি, প্রতি শনি রোব ঠিক রাত 9:30টায়। দেখা হবে আবার।